হ্যালো, ওয়েলকাম ব্যাক টু সমাধান ইনস্টিটিউট। তো আজকে আমরা আবার চলে এসেছি চক্রবৃদ্ধি সুদের পরের অঙ্কগুলো নিয়ে। ঠিক আছে, 6.1-এর পেজ নাম্বার 113। তো আজকে যেই অঙ্কগুলো করব সেটা হলো 18 আর 19 নাম্বার। 18 আর 19 খুব ইম্পর্টেন্ট দুটো অঙ্ক। তো অঙ্ক দুটো তোমরা ভালো করে বুঝবে আজকে। আর 1 থেকে 17 দাগের অঙ্কগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা 1 থেকে 17 দাগের অঙ্কগুলো পেয়ে যাবে। সেগুলো তোমরা দেখে দেখে করে নেবে বুঝে বুঝে। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। ঠিক আছে, তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা তাহলে অঙ্কের দিকে এগোই। ঠিক আছে, তো দেখি 18 দাগের অঙ্কটা কি বলেছে। চলো, তো 18 দাগের অঙ্কটায় দেখো কি বলেছে। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। এখানে তোমরা লক্ষ্য করবে যে বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক। তাহলে 6 মাস অন্তর, অন্তর মানে কি? পর পর। বছরে 6 মাস অন্তর অন্তর সে যদি সুদ দেয় তাহলে 6 মাস অন্তর মানে কি? বছরটা কত আমার? 12। 12 মাসে 1 বছর। তাহলে 6 মাস অন্তর অন্তর যদি দেয় তাহলে কি হবে? বছরে সে কয়বার দেবে? 2 বার সুদ দেবে, এটা তো জানোই। তাহলে এটা কত হবে? 2 হবে। তাহলে বছরে সে কতবার সুদ দেয়? 2 বার সুদ দেয়। কতবার সুদ দেয় সে? 2 বার সুদ দেয়। এটাই যদি বলতো যে 4 মাস অন্তর অন্তর দেয়, তাহলে যদি বলতো 4 মাস অন্তর অন্তর দেয় তাহলে সে বছরে কতবার দিত? তাহলে আমরা এটাকে ভাগ করে দিলাম, তাহলে সে বছরে 3 বার সুদ দেয়। ঠিক আছে, এই জায়গাটা বোঝা গেল অন্তরের জায়গাটা। এবার বলছে যে 8% চক্রবৃদ্ধি হার। তাহলে আমাদের সুদের হারটা কত আছে? 8% আমরা লিখে দিলাম এখানে। সময়টা কত বলেছে? সময় বলেছে হচ্ছে 1 বছর। আসলটা কত এখানে? আসল বলেছে 6,000 টাকা। আসল হচ্ছে আমার, আসলটা হলো 6,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে কি বের করতে বলেছে? বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। আমাকে কি বের করতে বলেছে? চক্রবৃদ্ধি সুদ, মানে আমাকে আইটা বের করতে হবে। ঠিক আছে, মানে আমাকে আইটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এখান থেকে সুদ আসলটা বের করে নিই। সুদ আসলটা বের করে নেওয়ার পরে সুদ আসল থেকে আমরা আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলেই আমাদের সুদটা বেরিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এটা তোমাদের মাথায় রাখতে হবে কি বলেছে, যে বছরে সে 2 বার সুদ দেয়। তাহলে এই জায়গাটাকে আমরা কিভাবে করবো? তাহলে চলো এই অঙ্কটাকে আমরা করে ফেলি। তাহলে আমরা এখানে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাটা আছে সেটা লিখে নিই। a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। আমরা এখান থেকে সুদ আসলটা বের করব। এইবার যখনই এরকম অন্তর দেওয়া থাকবে, সুদটাকে 6 মাস অন্তর করে দেবো, মানে 2 বার দেবো বছরে, ভেঙে ভেঙে দেবো, তখন এই যে সূত্রটাকে এরকম করে আমরা করে নেবো। পি ইন্টু 1 প্লাস আর কে 2 দিয়ে ভাগ করব বাই 100 আর এন কে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এখানে আমি আর কে 2 দিয়ে ভাগ করলাম আর এন কে আমরা 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এইবার আমরা কি করব? মানগুলো বসিয়ে দেবো। তাহলে পি সমান সমান কত? পি আছে 6,000। 6,000 বসিয়ে দাও। 1 কত আছে? প্লাস আর কত আছে? আর আছে 8। তাহলে এটা করব 8 বাই 2 বাই 100। ঠিক আছে, আর এন কত আছে? এন সরি, আর এন কত আছে? এন আছে 1 ইন্টু কত? 2। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। আমি এখানে শুধু মানগুলো বসিয়ে দিলাম আর আর কে আমি 2 দিয়ে ভাগ করলাম আর এন কে আমি 2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশন করব, যেটা আসবে উত্তর সেটাই উত্তর। ঠিক আছে, 6,000, এটাকে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? 4 হবে। তাহলে এটা কি হবে? 1 প্লাস 4 বাই 100। এটা কত? 2 অক্ষে 2। ঠিক আছে, তাহলে এটাকে করে নিই। তাহলে এটা কত হবে? লসাগু করলে কত হবে? 100 লসাগু 100ই হবে। এটাকে কোনাকুনি গুণ করলে কত হবে? 100 প্লাস 4 তার স্কোয়ার। তো এখানে 6,000 আমি লিখে নিচ্ছি। এখানে এটা কত হবে? 104 বাই 100 তার হোল স্কোয়ার। এখানে দেখো 6,000 ইন্টু এখানে স্কোয়ার আছে মানে কত? 104কে আমরা কয়বার লিখবো? 2 বার লিখবো। 104 বাই 100, এটাকে আমরা 2 বার লিখবো। এবার এটাকে আমরা কাটাকাটি করব, কাটাকাটি করে যেটা আসবে ওটাই উত্তর। এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম, এটা শূন্য কেটে দিলাম। এইবার দেখো কি আসবে? 6 ইন্টু 104 ইন্টু 104 বাই কত? 10। তাহলে এটাকে করি, এটাকে করে দেখি কত আসে। তাহলে তোমরা গুণ করো 104 ইন্টু 104, 104 ইন্টু 104কে গুণ করো, গুণ করে দেখো কত হয় আমাকে বলো, কমেন্টে জানাও। তাহলে তোমরা এই গুণটা করো,
104 ইন্টু 104 করলে কত হয়? 10,816। ঠিক আছে, তো তোমরা এটা দেখো কমেন্টে আমি ঠিকঠাক করেছি কিনা। ঠিক আছে, এবার এটার সাথে আমাকে আবার কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। তাহলে এটা কত হবে? 6 6 36-এর 6 হাতে থাকে 3, তাহলে 6 কে 6, 6 আর 3 কত? 9, 6 এটা 48, 48-এর 8 হাতে থাকে কত? 4, তাহলে 6 6 0 0 আর কত? 4 বসিয়ে দেবো। ঠিক আছে, আর কত? 6 কে 6, তাহলে কত হবে? 64 89 6, তাহলে কত হলো? এটা আসলো 64 89 6। তাহলে চলো আমরা এখানে মানটা বসিয়ে দিই। তাহলে মানটা যদি বসাই তাহলে কত হবে? 64 89 6। এখানে নিচে কত আছে? 10। এবার নিচে যদি 10 থাকে তাহলে আমরা এটাকে এক ঘর পয়েন্ট সামনে দিয়ে দেবো, কারণ একটা শূন্য এখানে, তাহলে আমি পয়েন্টটা এখানে দিয়ে দেবো। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি যে 6489.6। তাহলে এটাই আমার অ্যান্সার। তাহলে এখানে আমি সবগুলোতে এ লিখে দেবো। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু লিখবে এটা এ। ঠিক আছে, এ লিখে নেবে। তাহলে এ, ঠিক আছে। তাহলে আমার সুদ আসলটা কত বেরোলো? এটা মুছে দিচ্ছি। এই টাকাটা বেরোলো সুদ, সুদ আসল এটা বেরোলো, এরটা বেরোলো কত? তাই তো 6,489 টাকা 6 পয়সা বা 60 পয়সা। তাহলে এটা যদি আমার সুদ আসল হয়, এখান থেকে যদি আমাকে সুদটা বের করতে বলে, তাহলে আমি সুদটা কি করে বের করবো? সুদ, সুদ মানে কি? আইটা আমি কি করে বের করবো? আই মানে সুদ আসল থেকে যদি আমি আসলটা বিয়োগ করি সেটাই আমার সুদ। আমি এখানে লিখি যে 6,489.6 থেকে যদি আমি 6,000 বিয়োগ করি তাহলে কত হবে? কত হবে? 489.6। তাহলে এটাই আমার অ্যান্সার, তাই তো? তাহলে এটা আমার সুদটা বেরিয়ে গেলো। তাহলে তোমরা এবার উত্তরটা লিখে ফেলো। উত্তরটা কি জানতে চেয়েছে দেখো। তাহলে আমরা উত্তরটা লিখবো যে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ হলো 489 টাকা 6 টাকা। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এই অন্তরের অঙ্কটা বুঝতে পারলে। যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, একটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করবে। ঠিক আছে, হোমওয়ার্কটা হলো যে 102 ইন্টু 102 ইন্টু 102 এটার তোমরা গুণটা করবে। গুণটা করে কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা 19-এর দাগের অঙ্কটাও করে ফেলি ঝটপট, কথা না বাড়িয়ে। তোমরা 19-এর দাগের অঙ্কটা দেখবে কি বলছে। 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদ হারে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে তা আমরা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো বলেছে 3 মাস অন্তর দেয়। 3 মাস অন্তর দেয় মানে 3 মাস পর পর দেয়। তাহলে বছরে কতবার সে সুদ দেয়? তাহলে বছর কত? বছর হলো 12 মাস, আর হলো 3 মাস অন্তর অন্তর দেয় মানে 4, মানে সে বছরে 4 বার সুদ দেয়। ঠিক আছে, এতটুকু বোঝা গেল অন্তরটা। এবার বলেছে 10% সুদ হারে 10% আমরা এখানে লিখে দিচ্ছি। সময় কত বলেছে? সময় বলেছে 9 মাস, তাই তো? সময় বলেছে 9 মাস। আর আসল কত বলেছে? আসল বলেছে 6,250 টাকা। ঠিক আছে বলেছে। এবার বলেছে তার চক্রবৃদ্ধি সুদটা নির্ণয় করো, মানে আমাকে আইটা বের করতে হবে। ঠিক আছে, তো যখনই অন্তর থাকবে, তো আমি বলেছি যখন অন্তর থাকবে তখন এটা কত? 4 বার সে বছরে সুদটা দেবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে সুদ আসলটা বের করে নিই, তারপরে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করে দিলেই আমাদের সুদটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে সময়টা আমরা সবসময় কিসে নিয়ে যাব? বছরে নিয়ে যাব। এটাকে যদি বছরে নিয়ে যাই তাহলে কি হবে? 9/12 বছর। তাহলে আমরা এটাকে মাসটাকে 12 দিয়ে ভাগ করলে এটা কিসে চলে যাবে? বছরে চলে যাবে। তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে? 3 3 9, 3 4 12। তাহলে এটা কত হবে? 3/4 বছর, তাই তো? এতটুকু বোঝা গেল। তাহলে চলো এবার আমরা অঙ্কটাকে করে ফেলি ঝটপট। তাহলে আমরা এখানে কি বের করবো? সুদ আসলটা বের করবো। তাহলে আমরা এখানে লিখি সুদ আসল। সুদ আসল হলো আমার কত? সুদ আসল মানে আমরা কি জানি? এটা বের করব। তাহলে এ সমান সমান আমরা কি জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100^n। তাহলে আমরা এখানে এই যে মানগুলো বসিয়ে দেবো, তাই তো? মানগুলো বসিয়ে দিলেই আমাদের চলে আসবে। পি কত আছে? 6,250
ইন্টু 1 প্লাস আর কত আছে। আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে অন্তর যখনই থাকবে যে আরটা আসবে, আরটাকে আমরা সেটা দিয়ে ডিভাইড করে দেবো। আর ডিভাইডেড বাই এটা কবার এসে 4 বার, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। আর 100 আর এনটা যেটা আসবে এনটাকে আমরা 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা বোঝা গেল। মানে যতবার আমাদের বছরে দিতে হবে টাকাটাকে সেটা দিয়ে আমি এটাকে ভাগ করব আর এনটাকে গুণ করব। এতটুকু বোঝা গেল। তাহলে এবার লিখি 6250 1 প্লাস আর কত আছে, আর আমার বেরিয়েছে হলো 10%, তাহলে এটাকে আমি লিখবো 10/4 বাই 100। আর এন এন আমার কত, এন বেরিয়েছে হলো 3/4 বছর ইন্টু 4, তাই তো। আচ্ছা, এটাকে ঠিক করে লিখি, এনটা কত বেরিয়েছে, এনটা বেরিয়েছে 3/4 ইন্টু 4, এই যে 4। ঠিক আছে, এবার তোমরা দেখো এই 4 আর এই 4 কাটা চলে গেল। আচ্ছা, এখানে দেখো এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দোকানে 4, 5 দোকানে 10। ঠিক আছে, এবার এটাকে যদি পয়েন্টে নিয়ে আসি 5/2টাকে, তাহলে কত হবে, 2 দোকানে 4 কত থাকবে 1, পয়েন্টের জন্য একটা শূন্য, 5 দোকানে 10, তাহলে এটা আমার বেরিয়ে গেল। তাহলে এখানে আমি লিখি a সমান সমান 6250 প্লাস 1 প্লাস এটা এটা আমার কত বেরোলো 2.5 বাই 100 টু দি পাওয়ার 3, তাই তো। এটা যদি এই হয় তাহলে এটাকে আমি এবার কি করব, লসাগু করব। সবার প্রথমে আগে দশমিকটাকে তুলে দিই, দশমিকটাকে যদি তুলে দিই তাহলে কত, এখানে আরেকটা আমার শূন্য হবে, তাই তো। তাহলে 6250 এটাকে যদি আমি লসাগু করি তাহলে কি হবে 1000, এটাকে যদি আমি লসাগু কি করি 1000 নিচে আছে তাহলে আমি এটা 1000 নিচেই লিখবো। আর কি হবে, কোনাকুনি গুণ হবে 1000 প্লাস 25, তাই তো। আমি দশমিকটাকে এখানে তুলে দিয়েছি, তার কিউব। এবার কি হবে 6250 ইন্টু 1000 বাই কত 1025 তার কিউব, তাই তো। এবার আমরা পরের লাইনে কি করব, এবার আমরা পরের লাইনে করব এই দেখো এখানে 3টা আছে না, এটাকে আমরা কয়বার লিখবো, 3বার লিখবো। ইন্টু কত 1025 ইন্টু এটাকে আরেকবার লিখবো 1025 বাই 1000 ইন্টু 1025 বাই 1000, তাহলে এটাকে আমরা কয়বার লিখলাম, 3বার লিখলাম, তাই তো। তাহলে এতটুকু বোঝা গেল। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে কি হবে, চলো এটাকে কাটাকাটি করার থেকে এটাকে যদি আমি পয়েন্ট দিয়ে লিখি তাহলে মনে হয় সব থেকে ভালো হবে। এবার এটাকে কি করবো 1025 যদি গুণ করি আর এটা যদি গুণ করে যেটা হবে তার দশমিকটাকে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে যেটা বেরোবে সেটাই উত্তর। তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করি, এই 3টাকে যদি গুণ করি তাহলে এটা বেরোবে। এবার দেখো এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে এটা কয় ঘর করে শূন্য হবে 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য আছে তাহলে 8 ঘর আগে শূন্য হবে 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা 6730.5। ঠিক আছে, তাহলে এটা বেরোলো, এটা আমার কি বেরোলো সুদ, আর আসলটা বেরোলো হলো এই টাকাটা 6730 টাকা 50 পয়সা। 56 আছে তাহলে এটাকে 57 করে দিই। ঠিক আছে, এটা আমার কি বেরোলো, তাহলে এটা আমার বেরোলো সুদ আসল। আমাদের কাছে জানতে কি চেয়েছে যে সুদটা কত হবে, তাহলে সুদটা কি হবে, সুদ মানে কি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা আই সমান সমান কি বলতে পারি, সুদ আসল মাইনাস আসল। তাহলে সুদ আসলটা এখানে কত বেরোলো আমার 6730 টাকা 57 মাইনাস আসলটা কত আছে 6250। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত কত বেরোবে, তাহলে এটা তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে দেখবে 480 টাকা 57, এটা তোমরা বিয়োগ করবে, বিয়োগ করে দেখবে 480.57 টাকা। তাহলে হলো এটাই আমাদের উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো এটার উত্তরটা কি হবে, উত্তরটা এখানে লিখবো যে নির্ণেয় চক্রবৃদ্ধি সুদ হলো 480 টাকা 57 পয়সা। তাহলে এটাকে টাকা লিখবো এইভাবে। ঠিক আছে, এবার
আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, কমেন্টে জানাবে আমাকে, আমি অঙ্কটা সলভ করে দেবো আবার। এই যে আজকে আমরা করলাম 18 আর 19 নাম্বার। ঠিক আছে, তো 1 থেকে 17 নাম্বার অবধি তোমরা যদি অঙ্কগুলো না দেখে থাকো তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে অঙ্কগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, আর তোমরা HW একটা দিলাম আমি হোমওয়ার্ক, এটা তোমরা 20 নাম্বার অঙ্কটা বাড়ি থেকে চেষ্টা করবে, চেষ্টা করে কমেন্টে ছবি তুলে পাঠাবে। ঠিক আছে, তো তোমাদের যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তো তোমরা একটা করে লাইক করে দেবে আর কমেন্টে ডান লিখে দেবে। আর যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা ক্লিক করে দেবে। তো সেখান থেকে আমরা যে পরের চ্যাপ্টারের যে অঙ্কের পার্টগুলো করব সেগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আশা করি সবাই ভালো আছো। তাহলে আজকের জন্য চলো, টাটা, বাই বাই।